চাচা যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা যান, এইসব ঝোলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? খবর জবর ভালো তো? বাবা একটু বাজারে গিয়েছিলাম। আরে চাচা, আপনি এই বয়সে বাজারে গেছিলেন, আপনার কি ছেলেরা নাই? ছেলেদের কথা আর বলো না, ছেলে মেয়ে নাতি পোতা মিলে প্রায় 25 জন বাচ্চা আছে। কিন্তু একটা প্রবাদ আছে না, অকুতরাঙ্গি একনা কাঙ্গি, এই হলো আমার অবস্থা। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এসব কেমন ছেলে চাচা যান? আপনি তাদের পিতামাতার হক, বড়দের হক শেখাননি? না বাবা, আমি কি আর ওসব জানি? বাপের হক কি আছে, মায়ের হক কি আছে? আমি তাদের ভালো স্কুলে পড়িয়েছি, উচ্চ শিক্ষা দিয়েছি, তাদের জন্য সারা জীবন খেটেছি, জীবনের মূল্যবান সময় তাদের ভবিষ্যতের জন্য ব্যয় করেছি। কিন্তু ভাগ্যের পরিহাস, আজকে এই বয়সে আমাকে কাজ করে খেতে হচ্ছে। আরে চাচা, এই জন্যই তো আজকে আপনার এই দুরবস্থা যে আপনাকে এই বয়সে বাজারে যেতে হচ্ছে। আমি যদি তাদের স্কুলের শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষার জন্য পাঠাতেন, তাহলে আজকে আপনাকে এই দিন দেখতে হতো না। ওই দেখুন একজন দিদি হয়তো শিক্ষক এসছে, চলুন ওনার সাথে একটু কথা বলা যাক। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর হুজুর দেখুন, এই চাচা যান ভালোভাবে হাঁটতে পারে না, আমার বাজারে গিয়েছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি ছেলে নাই? উনি বলল, আমার 25 জন বাচ্চা কাচ্চা আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর দেখুন, এই চাচা যান ভালোভাবে হাঁটতে পারে না। উনি আবার বাজারে গিয়েছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি ছেলে নাই? উনি বলল, আমার 25 জন বাচ্চা কাচ্চা আছে। চাচা, আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানিয়েছেন, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। আর বিশেষ করে প্রত্যেক পিতার উপর তার সন্তানের জন্য 3টি হক আছে। প্রথম হক হলো সন্তানের জন্য ভালো এবং নেক মা নির্বাচন করা। অর্থাৎ তোমরা বিবাহের ক্ষেত্রে ভেবে নেওয়া উচিত যে তুমি যে নারীর সাথে বিবাহ করছো সে সৎ কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিজাতিদ দ্বীন, অর্থাৎ তোমরা বিবাহের ক্ষেত্রে তোমরা নেক নারীকে প্রাধান্য দাও। দ্বিতীয় হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ভালো নাম নির্বাচন করা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের মুসলিম সমাজে মানুষের ধারণা হলো বাচ্চার জন্য এমন একটি নাম রাখতে হবে এলাকায় কারো নয়, ইসলামী হোক অথবা না হোক। যেমন অনেকেই নাম রাখে রাজ, রাজু, রাজীব, সুরাজ ইত্যাদি, এগুলো যদিও ইসলামী নাম নয়। সন্তানকে যদি দান না করা হয়, তাহলে পিতার হালাল ইনকাম হারাম জায়গায় খরচ করবে, অপচয় করবে, শরিয়াত পরিপন্থী কাজ করবে, যার কারণে উভয় জগতে আফসোস করতে হবে। আর যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, তাহলে উভয় জগতে সফল হবে। দুনিয়াতে তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন এবং 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্য পথ চলবে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সুগম করে দেবেন। আমাদের বাচ্চাদের স্কুলের শিক্ষার সাথে সাথে দিন শেখানো অতি সহজ হবে। কমপক্ষে এতটুকু দিন শেখানো ফরজ, যার মাধ্যমে সে হালাল ও হারাম, ফরজ ও ওয়াজিবকে জানতে পারবে এবং শরিয়ত অনুযায়ী জীবনযাপন করতে পারবে। মাধ্যম আমাদের কাছে নেই, যেখানে একজন ছাত্র তার স্কুল টিউশন সবকিছু বজায় রেখে মাত্র 1 ঘন্টা সময় দিয়ে দিনের মৌলিক বিষয়গুলি শিখতে পারে, যার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকেই স্কুল টিউশনের সাথে দিনের মক্তবে 1 ঘন্টা সময় দিয়ে, এবং আমার ধারণা অনেকটা ভালো হয়েছে এবং আমি অনুভব করতে পারছি যে বাচ্চাদের দিন শেখানোর প্রয়োজনীয়তা কি। যদি বাচ্চাদের দিন না শেখানো হয়, তবে সে বড় পিতামাতা ও বড়দের হক সম্পর্কে অবগত হবে না এবং তাদের হকও আদায় করবে না। যাই হোক, তোমরা দিনিয়াত মক্তবের মাধ্যমে আমাদের সমাজের অনেক বড় উপকার করেছো।
তোমাদের অনেক বড় ধন্যবাদ।